হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো WBPG অ্যাডমিশন 2022-2023 পরপর আমি আপনাদের কাছে আপডেটগুলো শেয়ার করে দিয়েছি। সেটা হতে পারে যেখানে ডেতে করাচ্ছে, বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি ওয়াইজ বলে দিয়েছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু ইভিনিংয়েও বর্তমানে পিজি অ্যাডমিশন হচ্ছে এবং তার আপডেটগুলো শেয়ার করেছি। লাইক যাদবপুর ইউনিভার্সিটি MSC করাচ্ছে, অন্যদিকে কোচবিহার পঞ্চরণ মাস থেকে শুরু করে আরও অনেক কটি ইউনিভার্সিটির আপডেট অলরেডি শেয়ার করেছি। আজকে নিয়ে এলাম মোস্ট ডিমান্ডিং আপডেট, সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি পাস অনার সমস্ত স্টুডেন্টসদেরকে রেগুলারে মাস্টার্স করার সুযোগ দিয়ে থাকে সেন্টার অফ কন্টিনিউইং এডুকেশন অ্যাডাল্ট এডুকেশনের আন্ডারে। এবং এর আপডেট আমি লাস্ট ইয়ারও শেয়ার করেছিলাম এবং সেখান থেকে আমাদের অনেক স্টুডেন্টসরা কিন্তু অ্যাডমিশন নিয়েছিল। কিন্তু এই যে এইবারে যে আপডেটটা এটা শেয়ার করতে দুদিন লেগে গেল, এর একটা বড় কারণ হচ্ছে চেঞ্জেস নিয়ে এসছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু এই বছর অন্তত। অ্যাকচুয়ালি সেন্টার অফ কন্টিনিউইং এডুকেশন মানে কি? অ্যাডাল্ট এডুকেশন 60 ইয়ার্স এজের মধ্যে যে সমস্ত যারা রয়েছেন, যারা মাস্টার্স করার সুযোগ পায়নি বা মাস্টার্স করার ইচ্ছা রয়েছে বা মাস্টার্স করতে চাইছে বর্তমানে এবং রেগুলারে অন্যান্য স্টুডেন্টদের সাথে কম্পিট করে, তাদের জন্য কিন্তু একটা ধরতে গেলে ডিপার্টমেন্ট হচ্ছে CCAE, যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি লঞ্চ করেছিল এবং খুব ভালো ডিপার্টমেন্ট। কারণ অনেক স্টুডেন্টস আছে তাদের কিন্তু ইচ্ছা থাকে মাস্টার্সটা কমপ্লিট করবে, সেটা সে 50 হোক, 55 হোক বা 59 হোক বা 30-40 বছর বয়স হোক। তা এবং তার ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ডাইরেক্ট অ্যাডমিশান, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাডমিশান, অর্থাৎ যারা প্রথমে ফর্ম ফিল আপ করবে তারাই অ্যাডমিশান পাবে। কিন্তু 2022-23 সেশনে এই পুরো জিনিসটাকেই চেঞ্জেস করে দিল বিদ্যাসাগর ইউনিভার্সিটি। একদম অনেক সমস্ত জিনিসই প্রায় একই রয়েছে, যেগুলো বলেছিলাম, লাইক 60 বছরের মধ্যে বয়স হতে হবে, অনার্স পাস সবাই আবেদন করতে পারবে এবং রেগুলার কোর্স, তার ফলে SVMCM, নেট, সেট, PhD সমস্তের জন্যই আপনারা কিন্তু আবেদনযোগ্যও রয়েছেন। কিন্তু এখানে আজকে নিয়ে চলে এলো কিন্তু তারা মেরিট অ্যাডমিশন, অর্থাৎ আজকে যদি যাদের 40 বা 50 ইয়ার্স ওল্ড যারা রয়েছে, যারা আজকে মাস্টার্স করার প্ল্যানিং করছেন, তারা ধরুন আজকে 20 বছর আগে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাদের সময় যে পার্সেন্টেজ অফ মার্কস আর বর্তমানে CBCS যে পার্সেন্টেজ অফ মার্কস, দুটো কি কম্পিট করা কোনো দিন সম্ভব? অ্যাডাল্ট এডুকেশন উইংস মানে হচ্ছে যেখানে আজকে অ্যাডাল্ট যারা রয়েছে তারা আবার যাতে পড়াশোনায় ফিরতে পারে, তার কিন্তু মেন মোটো থাকে সেটাই। বর্তমানে ইউনিভার্সিটির তরফ থেকে করে দেওয়া হয়েছে ফুল মেরিটের মাধ্যমে অ্যাডমিশান, অর্থাৎ গতানুগতিক ইউনিভার্সিটির মতন। এটা অনেক দুঃখের ব্যাপার। এখানে ইউনিভার্সিটির উচিত কিছু পার্সেন্টেজ সিট রিজার্ভ রাখা, বিশেষ করে একটা এজের পর থেকে, যে 40 বা 50 এই এজ থেকে একটা এজের পর থেকে তারা অন্তত কিছু পার্সেন্টেজ রিজার্ভ রাখলো, যাতে কম পার্সেন্টেজ থাকলে। কারণ আগেকার 20 বছর আগে যেখানে ধরতে গেলে 60 কি 70% ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো, বর্তমানে 99% সেটা হয় গিয়ে। এবং আমরা লাস্ট ইয়ারে দেখেছি 100 পেয়েছে, এরকম নম্বরও আছে। এই বছর তো মেরিটটা আসলেই আমরা বুঝতে পারবো পার্সেন্টেজ কীরকম এসছে। তাই এটা একটা রিকোয়েস্ট হলো ইউনিভার্সিটির কাছে, এবং তার জন্যই একটু দেরি হলো। কারণ আমরা অনেক প্রত্যাশিত রেখেছিলাম এই ইউনিভার্সিটি থেকে, বিশেষ করে অনেক স্টুডেন্টস আছে, অনেক গার্জেন আছে, অনেক স্টুডেন্টসের মা বাবা আছে, তারাও আমাকে জানিয়েছিলেন, আমি যখন লাস্ট মান্থে এই আপডেটটা শেয়ার করেছিলাম, যে তারা আবার পড়াশোনা করতে চায়। কিন্তু এই যে পুরোটা মেরিটের মাধ্যমে যখনই হবে, সবাই শুনছে, তারা একটা জিনিস নিয়েই ভয় পাচ্ছে, যে তারা বর্তমান স্টুডেন্টসদের মার্কসের সাথে কীভাবে কম্পিট করবে, এটাই বড় কোশ্চেন। এবং অ্যাডাল্ট এডুকেশনের যদি আমি মোটো দেখি, বা আজকে তার যে ধরতে গেলে আজকে যা পরিচিতি, সেই হিসাবে ইউনিভার্সিটি কিন্তু এই বিষয়টা ভাবা উচিত। তো চলুন আজকে দেখে নিচ্ছি আজকের আপডেটটা, যেটা আজকে শেয়ার করছি। সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইভিনিংয়ে তাদের যে অ্যাডমিশনের আপডেট, কীভাবে তারা অ্যাডমিশন করাচ্ছে, এবং নতুন অনেক কোর্স নিয়ে এসছে যেগুলো 21-এ ছিল না, আবার 22-এ লঞ্চ করলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি। সমস্তটা দেখে নিচ্ছি। যারা নতুন এসছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। করছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, দ্য সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন CCAE ফর দ্য অ্যাডমিশন সেশন 22-23, অর্থাৎ PG ইভিনিং অ্যাডমিশন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, তার আপডেট দেখুন। এখানে মোটামুটি বলে দিয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর অনলাইনে আপনাকে আবেদন করতে হবে, এবং তার পরবর্তী 10 তারিখ থেকে 25 তারিখ অবধি আবেদন চলবে। আমি যেটা জানালাম যে আমি 10 তারিখ থেকে এটা আবেদন শুরু হলো, আমি কেন শেয়ার করিনি, এর বড় কারণ হচ্ছে যে এবার কিন্তু হয়ে গেল চেঞ্জেস। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি এর আগে অবধি মোটামুটিভাবে ডাইরেক্ট অ্যাডমিশন করাতো, বর্তমানে তারা কিন্তু টোটালটা মেরিট বেসিস অ্যাডমিশন করাবে। এবং সত্যিকারের প্রশ্ন তো এখানে উঠবেই, কারণ যেই আজকে 40 বছর বা 50 বছর বয়স, তার যে পার্সেন্টেজ অফ মার্কস আর বর্তমানে আপনি যে পার্সেন্টেজ অফ মার্কস দেখতে পাচ্ছেন বিশেষ করে সেমিস্টার সিস্টেমে, তাদের কি করে আজকে মিল হবে, এখানেই বড় প্রশ্ন। তো এখানে দেখুন বলে দিয়েছে 8 তারিখ থেকে
10 তারিখ থেকে 25 তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে। 28 তারিখ বেরোবে প্রভিশনাল লিস্ট, তারপরে কারেকশন হলে কারেকশন হবে। তার পরবর্তী ফাইনাল মেরিট লিস্ট আসছে হচ্ছে 11/10/2022। তার পরবর্তী আপনার অনলাইন অ্যাডমিশনের জন্য শুরু হবে পেমেন্ট, এবং ক্লাস শুরু হয়ে যাচ্ছে 1/11/2022 থেকে। এখানে মোটামুটি আপনি একটু টাইটেরিয়া এবং সমস্তটা বলে দিই। প্রথমত 60 ইয়ার্স অর্থাৎ 60 বছরের মধ্যে আপনাকে বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারছেন। এবং এটা কিন্তু রেগুলার কোর্স, এবং এখানে আবেদন করার পর আপনি স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত কিছু সুবিধা পাবেন অন্যান্য রেগুলার স্টুডেন্টসদের মতন। দেখুন এখানে বলে দিয়েছে MA ইন বেঙ্গলি, সেক্ষেত্রে 3 বছরের আপনাকে বা গ্র্যাজুয়েশন অনার্স থাকতে হবে বা বেঙ্গলিতে, অথবা পাস থাকলেও আপনি আবেদন করতে পারছেন, অর্থাৎ ইলেকটিভ সাবজেক্ট থাকলেও আপনি আবেদন করতে পারছেন। 60টা মতন সিট আছে, 4,000 টাকা করে পড়বে পার সেমিস্টার। তার পরবর্তী চলে এসছে MA ইন ইংলিশ, এক্ষেত্রেও 3 বছরের গ্র্যাজুয়েশন অনার্স অথবা পাসে থাকতে হবে, মানে ইলেকটিভ ইংলিশ থাকলেও আবেদন করতে পারছেন, ইলেকটিভ বেঙ্গলি থাকলেও আবেদন করতে পারছেন, লাইক বেঙ্গলির মতন। 60টা সিট 4,000 টাকা মতন করছে পার সেমিস্টার। হিস্ট্রি, এই ক্ষেত্রে আপনাকে 3 বছরে অনার্স থাকতে হবে, অথবা 3 বছরে আপনাকে হিস্ট্রি পাসে নিয়ে পড়তে হবে, সেটা মেবি প্রোগ্রাম হতে পারে, অথবা মেবি যারা পার্টের স্টুডেন্টস তাদের পাশে থাকলে তাহলে আবেদন করতে পারছেন। 60টা মতন সিট আছে, 4,000 মতন কিন্তু সেমিস্টার ফিস এখানে পড়ে পার সেমিস্টার। তারপরে চলে এসছে পল সায়েন্স, এই ক্ষেত্রে বলে দিয়েছে সেম, পল সায়েন্সে অনার্স বা পাশে থাকলে আবেদন করতে পারছেন। 50টা মতন সিট আছে, 4,000 টাকা করে কিন্তু পড়ে। আচ্ছা, তারপরে এখানে নতুন চলে এসছে ফিলোজফি, এই ক্ষেত্রে আগে বা এখানে মোটামুটি 3 বছর আপনাকে অনার্স পাস বলে দিয়েছে। 50 মতন সিট রয়েছে, 4,000 মতন অ্যাডমিশন চার্জ পড়ে। MA ইন সংস্কৃত, এই ক্ষেত্রে আপনি অনার্স বা পাশে সংস্কৃত থাকলে আবেদন করতে পারছেন। 50টা মতন সিট আছে, 4,000 টাকা মতন পড়ে আপনার অ্যাডমিশনের সময়। তারপরে চলে এসছে কেমিস্ট্রি, এরা বরাবরই কিন্তু সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলোতে অনার্সই চাই শুধুমাত্র। যেমন কেমিস্ট্রি ক্ষেত্রে বলে দিয়েছে BSc অনার্স থাকতে হবে, পার্সেন্টেজ আলাদা করে কোনো বলেনি। এখানে বলে দিয়েছে 60টা মতন সিট আছে, 12,000 টাকা করবে পার সেমিস্টার। তারপরে চলে এসেছি MSc ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিস, এই ক্ষেত্রে আপনাকে বলে দিয়েছে BSc অনার্স থাকতে হবে, কিসে, নিউট্রিশন, ফুড নিউট্রিশন সায়েন্স, হিউম্যান সায়েন্স, ফিজিওলজি, হোম সায়েন্স, ক্লিনিক্যাল নিউট্রিশন, BMLT। 60টা মতন সিট আছে, 12,000 টাকা মতন পড়বে পার সেমিস্টার। অন্যদিকে চলে এসছে MSc জুলজি, 60টা মতন সিট আছে, 11,000 টাকা করে পড়বে পার সেমিস্টার। এবং অনার্স লাগছে MSc জিওগ্রাফি, এটা কিন্তু লাস্ট ইয়ার ছিল না, এবছর আবার চালু হলো। এক্ষেত্রেও বলে দিয়েছে BSc অনার্স রাখতে হবে জিওগ্রাফিতে, এবং 30টা মতন সিট আছে, 12,000 পড়ছে কিন্তু আপনার পার সেমিস্টার। আচ্ছা, সিলেকশন প্রসিডিওর তো আমি বললাম পুরোটা মেরিটের মাধ্যমে সিলেকশন হবে, এবং সিট রিজার্ভেশন অ্যাজ পার ক্রাইটেরিয়া থাকবে। দেখুন এখানে বলে দিয়েছে পার্সেন্টেজ অফ অনার্স মার্কস, এই যে এখানে বলে দিয়েছে ইন কেস অফ অ্যানুয়াল সিস্টেম, পার্সেন্টেজ অফ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটেকে মিলিয়েই আপনাকে পার্সেন্টেজ বার করতে হবে। অন্যদিকে যারা CGPA CBCS সিস্টেম আছে তাদের 10 দিয়ে গুণ করতে হবে, এবং এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি ওয়াইজ আপনার যেন মার্কশিটের পিছনে লেখা আছে সেইভাবে। অর্থাৎ আপনি যদি 8 যদি CGPA হয় তাহলে 8 × 10 ইকুয়াল টু আপনার চলে আসছে কিন্তু 80% মার্কস। বোঝা গেল? দেখুন এখানে বলে দিয়েছে এই যে ইন কেস অফ সেমিস্টার CBCS সিস্টেম UG অনার্স অ্যান্ড জেনারেল ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ দ্য মার্কস কনভার্টেড CGPA, অর্থাৎ অনার্স বা জেনারেলের যে মার্কস আছে সেটা আপনাকে কিন্তু কনভার্ট করতে হবে। তার পরবর্তী এখানে বলে দিয়েছে ফর আদার ইনস্টিটিউট, যারা আদার্স বিদ্যাসাগরের বা অন্যান্য ইনস্টিটিউট আছে তাদেরও বলে দিয়েছে যে আপনাদের অ্যাজ পার পার্সেন্টেজ কনভার্সেশন যেটা রয়েছে, কনভার্সন রয়েছে, সেটা হচ্ছে আপনার মার্কশিটের পিছনে সেরকমভাবে আপনাকে করতে হচ্ছে। এবং এখানে টোটাল ডকুমেন্টসগুলো বলে দিয়েছে, এবং তার সাথে দেখুন এখানে বলে দিয়েছে ইম্পর্টেন্ট এতে যে অ্যানাউন্সমেন্ট যেটা প্রত্যেকবারই থাকে, যে আপনি যদি এইখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় যেতে চাইছেন তাহলে আপনাকে কিন্তু সেটা 10 দিনের মধ্যে বলতে হবে অ্যাডমিশন নেওয়ার। তার পরে বললে কিন্তু টাকা পাওয়া যায় না, না হলে কিন্তু টাকাটা ফেরত পাওয়া যায়, রিফান্ড পাওয়া যায় যদি আপনি চেঞ্জ করছেন তো। এবং এখানে বলে দিয়েছে মোটামুটি বাকি যাবতীয় যা পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু অনলাইন করতে হবে, পরবর্তীতে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়। আপনারা তাহলে আবেদন করে নিন, এবং আবেদনের জন্য যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশানে আপনাদের দিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে রেগুলার কোর্স, তার ফলে এখান থেকে পাস আউটের পর সমস্ত সুবিধাই পাবেন অন্যান্য রেগুলার স্টুডেন্টসের মতন, অর্থাৎ SVMCM থেকে বাদবাকি স্কলারশিপ যাদের বিশেষ করে এলিজিবল আছে যারা, এবং তার সাথে আপনার নেট সেট বা PhD সমস্ত কিছুর জন্যই নিজেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন।